শরীয়তপুরে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। রোগীদের বাড়তি চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। শরীয়তপুর প্রতিনিধি আজাদ গাজীর তথ্যচিত্রে সুলেমান কবিরের রিপোর্ট। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে হাসপাতালের ইমার্জেন্সি ও টিকিট কাউন্টারে বাবা মাদের ভিড়। শীতের শুরুতেই শরীয়তপুর সদর হাসপাতাল সহ জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচিত চিত্র এটি। জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা 10টি হলেও রোগী ভর্তি আছে দ্বিগুণেরও বেশি, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। রোগীর চাপে বাধ্য হয়ে ফ্লোর কিংবা বারান্দাতে শয্যা পাততে বাধ্য হচ্ছেন অনেকেই। বাবুর ঠান্ডা লাগছে আজকে 2-3 দিন, তাই সরকারি ডাক্তার দেখাতে এসেছি। প্রায় 2 ঘন্টার উপরে আমি দাঁড়ায় আসছি সিরিয়াল ধরে। যদি আরও ডাক্তারের সংখ্যা বাড়তি হইতো, একজন ডাক্তার, শিশু ডাক্তার। সকাল 10টা বাজে আসছি ডাক্তার দেখাতে, কিন্তু সিরিয়ালে মনে করেন দাঁড়ায় থাকতে থাকতে হয়রান হয়ে গেছে, কিন্তু এখনো ডাক্তার দেখাতে পারি নাই। তবে চিকিৎসক সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছে বলে দাবি নার্স ও চিকিৎসকদের। রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং সেই রোগী সামাল দিতে আমাদের হিমশিম খেতে হয়। ডাক্তারের সংখ্যা কম, যার কারণে একা এত রোগী প্রত্যেকদিন প্রায় 150-200 বাচ্চার চিকিৎসা দেয়া লাগতেছে। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। শীত মৌসুমে শিশুদের ফ্লু জাতীয় রোগে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ এই চিকিৎসকের। স্বভাবতই আমরা তো সব রোগীকে বেড দিতে পারবো না, সেক্ষেত্রে ফ্লোরে আমরা ম্যাট্রেস যেগুলো আমাদের ফোম থাকে ওগুলোর মাধ্যমে আমরা রোগীদের রাখার ব্যবস্থা করছি। জেলার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা খাতকে ঢেলে সাজানোর দাবি সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।